আসসালামু আলাইকুম। তো আজকে চলে এসেছি চাকরির পরীক্ষা দিতে এসে দেখছি যে চাকরির পরীক্ষা আজকে নেই, অর্থাৎ পোস্টপন্ড হয়েছে। তো সকালবেলা ক্ষুধা লেগেছিল, শুরু করলাম আমরা খিচুড়ি খাওয়া। আজ থেকেই খিচুড়ি খাওয়া শুরু করছি। এবার খিচুড়ি খাওয়া শেষ করে আমরা চলে এসেছি চা খাওয়ার জন্য। চা খেয়ে প্ল্যান হচ্ছে একটু ঘুরতে যাব, যেহেতু পরীক্ষা হয় নাই। তাহলে ঢাকার মধ্যে কোথায় ঘোরা যায়, আমরা সিদ্ধান্ত নিচ্ছি হচ্ছে রোজ গার্ডেনে যাব। এটা 30 জুলাই উদ্বোধন হয়েছে। তো দেখা যাক এই 15 দিনে এই রিসোর্টটা কেমন হয়েছে। রিসোর্ট না, সরি, এটা একটা দর্শনীয় স্থান, জাদুঘরের মতো। তো প্রথমে আসছি টিকিট কাটতে 30 টাকা করে টিকিট জনপ্রতি। আমাদের লোকাল যারা সিটিজেন আছে তাদের জন্য, এছাড়াও বিভিন্ন জনের জন্য বিভিন্ন কিছু আছে। তো 2টা টিকিট কেটে ঢুকে পড়লাম আমরা রোজ গার্ডেনের মধ্যে। তো রোজ গার্ডেনের ভিউ আসলে সুন্দর, এবং এখানে প্রচুর মানুষ আসছে, প্রচুর মানুষ। এবং সত্যি বলতে কি, কোনো মানুষ এই স্থাপনাটা দেখার জন্য আসে নাই, আসছে মূলত টিকটক ভিডিও এবং ফেসবুকে রিলস বানানোর জন্য। ব্যাপারটা দুঃখজনক। আসলে আমি নিজেও তৈরি করতেছি, এটা দেখার পরে একসময় আমি ভিডিও তৈরি করা বন্ধ করে দিই। তো দেখতে পাচ্ছি যে ভেতরে বেশ বিদেশিরাও আছে, এখানে পর্যটকরা আসছে দেখার জন্য। এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন সব মানুষজন আসলে ছবি তোলায় ব্যস্ত। আসলে নিজের চোখ দিয়ে কোনো জিনিস উপলব্ধি করতেছে না, কিন্তু দেখতেছে, আসলে ছবি তোলায় ব্যস্ত। আমার পুরো ভিডিও জুড়ে আপনারা দেখতে পারবেন বিভিন্ন হলুদ নীল অনেক কিছুই দেখতে পারবেন। এরা শুধু টিকটক এবং ফেসবুকে রিলসের ভিডিও তৈরিতে ব্যস্ত, অন্য কোনো আর্টিফ্যাক্ট বা ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছে না। এবং আমিও যে তার শিকার, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, আমাকেও ভিডিও করে দিতে হচ্ছে। তো এরপরে এই স্থানে এমন কোনো স্থান নাই যেখানে তারা টিকটক রিলস বা অন্য কিছু বানাচ্ছে না। এই জায়গাটা হলো বাথরুম, যেখানে মানুষজন মলমূত্র বিসর্জন করবে। এখানেও তারা বাদ যায় নাই রিলস তৈরি করতে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পোজে বিভিন্ন স্টাইলে, এমনকি রোদ গরম ঠাডা পড়া রোদ, এটাও তারা অ্যাভয়েড করতেছে। এবং এর মধ্যেই তারা ছবি তোলায় ব্যস্ত, প্রচণ্ড রকমের ব্যস্ত, প্রচুর পরিমাণে ছবি তুলতেছে। কোন রোদ গরম উপেক্ষা করতেছে না। এই যে ঠান্ডার মধ্যে একজন ভাই এসে দাঁড়াইছে, কিন্তু তারপরেও তার কিন্তু ছবি তোলা থেমে নেই। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে পানির মধ্যে দিয়ে, আর এই যে লাল নীল বা সরি হলুদ নীল, এই হলুদ নীলকে তো আমরা দেখতে পাচ্ছি সারা ভিডিও জুড়ে সব সময় টিকটক টিকটক টিকটক। এরপরে ঘোরাফেরা শেষ করে নামাজ কালাম শেষ করে আমরা চলে আসছি নাজিরা বাজারে হাজি বিরিয়ানিতে খেতে। বাপরে বাপ, ভীষণ বিপদ। খাবার জন্য বিশাল লাইন, মানে ভিতরে খেতে বসবো তার জন্য বিশাল লাইন। এবং খাওয়ার পরে আমরা আরও অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, কিন্তু সে পর্যন্ত যাওয়ার সুযোগ